আজকে 31শে ডিসেম্বর না? আজকে কোন দিন? 31শে ডিসেম্বর মানে যুবক তরুণ দেখেছে 31st নাইট। এই দিনে গোটা বিশ্ব জগতে যত নোংরামি হয়, যত লুচ্চামি হয়, যত ভণ্ডামি হয়, যত মেয়ের আজকে সতীত্ব নষ্ট করা হবে, এরকম দিন এই 365 দিনের মধ্যে দুটো দিন যেই দিনে মেয়েদের সতীত্বকে নষ্ট করা হয়। এক 31st নাইট মানে 31শে ডিসেম্বর আজকের দিন, আর আসছে সামনে 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। আছে না নাই? এই দুটো দিনে গোটা বিশ্ব জগতে যত পরিমাণ নোংরামি হয়, ডিসেম্বর মাসের পরে আর 14ই ফেব্রুয়ারির সময় যত নোংরামি হয়, নষ্টামি হয়, বিশ্বে এত নোংরামি নষ্টামি দিন আপনি খুঁজেই পাবেন না। অথচ এগুলোকে মানুষ মনে করে যে আনন্দের দিন, এনজয়ের দিন। আসলে যুবক তরুণরা তারা খুশি হয়ে যায়। আছে না নাই? কিন্তু আজকের এই আলোচনা সভা থেকে তুমি জেনে নিয়েছো, পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না, এই আয়াত আজকে শুনেছো। শোনার পরে তোমার যে পরিকল্পনা ছিল যে আজকে রাত্রিতে গার্লফ্রেন্ডের সঙ্গে এই করবো সেই করবো, 14ই ফেব্রুয়ারিতে এই করবো সেই করবো, যত তোমার পরিকল্পনা ছিল সবগুলো যদি আজকে যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে আজকে যদি এই নোংরামি নষ্টামি যা পরিকল্পনা ছিল সবগুলোকে বাতিল করে দিয়ে ভালোভাবে তৌবা করে যদি আজকে বাড়িতে বসে থাকো, বলেন তো এটা ইবাদত হবে কি হবে না? কিন্তু আমরা কোনটাকে ইবাদত মনে করি? শুধু নামাজটাকে ইবাদত মনে করি। চাচা, যাকাত দেওয়া যেমন ইবাদত, সুদ না খাওয়াটা ইবাদত। আপনি জানেন যে আপনার অর্থ টাকা পয়সা খুব বেশি নেই, আপনি এটা খুব ভালোভাবে বুঝেন যে আপনার স্ত্রীকে আর মেয়েকে যদি ব্যাংকে নিয়ে চলে যান, ওই গ্রামীণ যতগুলো ব্যাংক আছে ওখানে চলে যান, বিভিন্ন সমিতি আছে সেখানে যদি চলে যান, তাহলে আপনার স্ত্রী আপনার মেয়ে এদেরকে দেখিয়ে তাদের কাগজপত্র রেখে 10,000 টাকা আপনাকে লোন দেবে। আছে না নয় কথা বলেন? কিন্তু যখনই লোন নিতে গিয়েছেন অভাবের তাড়নায় চলে গেছেন, কিন্তু যিনি লোন দেবেন তিনি বলছেন যে 10,000 টাকা লোন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এত টাকা করে দিতে হবে, আর 5% 6% ইন্টারেস্ট। যখন এই কথা বলেছে আর আপনার মনে পড়ে গেছে ওই নবীর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, এই হাদিস মনে পড়ার কারণে আপনি ব্যাংক থেকে ফিরে চলে আসছেন। স্ত্রীকে বলছেন না খবরদার, সুদের সঙ্গে জড়িত হতে পারি না, কারণ সুদ এটা খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়। অতএব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে এই সুদের টাকা নিয়ে কে বলেছে? তুমি যদি পারো তাহলে বাদাম বিক্রি করে খাও। এই কথা মনে পড়ে গেছে, আপনি তওবা করে চলে আসছেন। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক, তুমি হচ্ছে রিজিক দাতা, তুমি আমার রিজিক 50,000 বছর আগে, তুমি সৃষ্টির 50,000 বছর আগে তুমি নির্ধারণ করে রেখে দিয়েছো। আজকে আমি সুদের সঙ্গে জড়িত হতে রাজি না, তুমি তাকদীরে যা রেখেছো আমি সেটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, এই কথা বলেই যদি বর্জন করে চলে আসেন, বলেন তখন ইবাদত করলেন কি করলেন না? তার মানে আপনি যে সুদ খাচ্ছেন না এটা ইবাদত। একজন মানুষ সুদ খায়, ও গুনাহ করছে। আপনি ইচ্ছা করলে সুদের টাকা নিতে পারেন, আপনি ইচ্ছা করলে মানুষকে সুদের টাকা দিতে পারেন, কিন্তু আপনি নিচ্ছেন না, দিচ্ছেন না আল্লাহর ভয়ে। এটা ইবাদত কি ইবাদত নয়? এটা 100% ইবাদত। রোজা করা যেমন ইবাদত, না খেয়ে আছেন আল্লাহর জন্য, রোজা করাটা একটা ইবাদত। চাচা, ওই হাকিমপুরীর জর্দা দিয়ে পান খাওয়া, এই যে খাচ্ছেন, যদি আজকে যদি আপনি ত্যাগ করে দেন এটাও ইবাদত। চাচার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া যত কঠিন, তার চাইতে হাকিমপুরীর জর্দাটাকে ছেড়ে দেওয়া এটা 1.5 গুণ চাচার কাছে কঠিন। দেখেন 30 বছর ধরে জামাতে নামাজ পড়ে চাচা, কিন্তু এখন হাকিমপুরি জর্দা ছাড়তে পারেনি। আছে না নাই? আর ছেড়বে কিভাবে বলেন তো ভাইজান? এর জন্য সবচেয়ে বড় কেউ যদি দায়ী হয় সে হচ্ছে আমরা হুজুর। কারা? আমরা হুজুররা। কারণ হুজুরকে যদি কেউ যদি বলে হুজুর বিড়ি খাওয়া কি হারাম, হুজুর ভয়ে হারাম ফুটো দেয় না। কেন? কেন হুজুর জর্দা খায়, হুজুর নিজেই মাতাল। আছে না নাই কথা বলেন? হুজুর নিজেই মাতাল, ও হারাম ফুটো দিতে চায় না। হুজুরকে যদি তাহলে কি হবে এটা? এখন জনগণ দুটো ফুটো বুঝে, এক হারাম এক জায়েজ, হারাম আর হালাল, এ দুটো জনগণ বুঝে।
এর মাঝখানে কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহাসানা, কোনটা মাকরু, এই জনগণ এটা বুঝে না। জনগণের কাছে দুটো হতো, হয় হালাল হবে নচেত হারাম হবে, তাই নয় কি? এটাই তো হুজুর বলছে না না, কে বললো জর্দা খাওয়া হারাম? কে বললো বিড়ি সিগারেট খাওয়া হারাম? কে বলেছে ওই বাবা খাওয়া হারাম? বাবা পাওয়া যায় না। বাবা মানে বাপ না, আব্বা না। বাবা মানে প্যাকেটে কি বিক্রি করে? তোবাকো, ওই বাবা নেশাজাত দ্রব্য। হুজুর বলছে না না, এটা হারাম না। তবে হুজুর কি? এই হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে তখন বলছে আসলে বিষয়টা দেখিস, এটা আসলে হারাম না, কি মুকরু। ও ঠিক করে মাকরুটা বলে না। আর আমরা বাঙালি, হুজুর আরবিতে মাকরু বলেছে, এখন আরবি বলেছে মানে ভালোই বলেছে, মানে আরবি মানে ভালোই হবে। কারণ জনগণ তো ভাবে যে আরবি মানেই নাকি হয়, মানে আপনার কোনো শত্রু আছে যার ওপরে আপনার কঠিন রাগ, তাকে যদি গালিগালাজ খিস্তি দিতে মন চায় 10-12টা আরবিতে গালিগালাজ মুখস্থ করে নেবেন, তার সামনে গিয়ে আপনি গালি দিতে শুরু করবেন আরবিতে, আর জোরে বলবে আমিন আমিন, মানে আরবি বলছে হচ্ছে দোয়া করছে। এরকম আছে না? কথা বলেন। মানে জনগণ এমন, মানে হুজুর আরবিতে বলেছে ওরা ভালোই বলেছে। চাচা মাকরু মানে কি জানেন? মাকরু বাংলা মানে হয় খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? তা আপনার হুজুর যে মাকরু খায় মানে কি খায়? হারাম খায়। এখন বলেন তো হারাম যদি খায় আপনার ইবাদত কবুল হবে? আপনাদের বগুড়া না একদম খুবই বিখ্যাত। এখন ধরেন বগুড়াতে শহরে আপনার বিয়ে হয়েছে, আপনার বউ খুব বুদ্ধিমতী, ও করেছে কি শ্বশুরবাড়িতে গিয়েছেন, প্লেটে করে বগুড়ার দই, একদম ছাঁচটিয়ালা দই নিয়েছে, নিয়ে আপনাকে দিতে গিয়েছে, দেখছে আপনি ঘরে নয় বাথরুম পায়খানা ঘরে ঢুকে পটি করছেন। বউ আপনার বুদ্ধিমতী পায়খানা গেটটা টুক করে খুলে তল দিয়ে ঢুকে দিয়েছে, বলছে খাও। আচ্ছা পায়খানা ঘরে বসে বসে বগুড়ার দই খেতে পারবেন? মানে একদিক দিয়ে দই খাচ্ছেন, একদিক দিয়ে বের হচ্ছে, কেউ আছে পারবেন? কথা বলেন, কে পারবেন? আচ্ছা নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত না? যদি কাঁচাগোল্লা দিয়ে দেয়, টাঙ্গাইলের যদি চমচম দিয়ে দেয়, কেউ খেতে পারবে না? কেন রে ভাই? পায়খানা করে বগুড়ার দই কেন খেতে পারবেন না? কি সমস্যা? আপনি বলে হুজুর খাবার কি পায়খানা করে খাওয়া যায়? তো যায় না তো বিড়ি খান যে, হ্যাঁ সিগারেট খান না, জর্দা খান না? আরে অনেকে আবার বলে হুজুর বলেন কি আপনি, আরে বিড়ি না খেলে সকালবেলায় পায়খানায় ক্লিয়ার হয় না, এমন আছে না নাই? আচ্ছা বলেন তো আপনার যদি এরকম সিস্টেম হয়ে যায় যতক্ষণ বিড়িতে টান না দেন ততক্ষণ পায়খানায় ক্লিয়ার হয় না, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নাপাক কাজ করতে গিয়েছেন, নাপাক ঘরে গিয়েছেন, যতক্ষণ নাপাকে টান না মারছেন নাপাক জিনিস বের হয় না, মানে সিস্টেমটা আল্লাহ আপনার উল্টে দিয়েছে। আরে বিড়ি সিগারেট জর্দা যে হারাম এটা হুজুরদের ভোতার দরকার নেই। বিড়ি সিগারেট জর্দার প্যাকেটে দেখে লেখা কি থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, ভিটামিন ডি থাকে, এরকম কিছু লেখা থাকে? কি লেখা থাকে ভাই আপনাদের এলাকাতে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, হুমকি ধামকি, এগুলো দিয়েই একদম নেশাজাত দ্রব্যের গায়ে একদম রীতিমতো লেখা থাকে। আমি তো মনে করি যে গোটা বিশ্ব জগতে একটাই খাবার আছে, একটাই খাবার পাওয়া যায় যে খাবারে বদনাম করে কোম্পানি বিক্রি করে, সেটা হচ্ছে নেশা। সব বদনাম করে না? আরে যারা মধু বিক্রি করে তারা কসম করে, আল্লাহর কসম ভাই খাঁটি মধু, এক চিনো আমি এখানে গুড় মিশাইনি, চিনি দিই নাই, মানে কত কসম, শুধু মালটাকে বিশুদ্ধ প্রমাণ করার জন্য। আর নেশাজাত দ্রব্য দেখেন যত খারাপ তত দাম বেশি, আছে না নাই? যত খারাপ প্রমাণ করতে পারবেন তত মানুষ সেটাকে বেশি সংগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মুসলিম উম্মাহকে এখান থেকে হেফাজত করো, আমিন। সম্মানিত শুধু মনে রাখবেন ইবাদতের দুটো জায়গা, এক আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করবেন, এগুলো যেমন ইবাদত, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে ছেড়ে দিবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। এই বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। আপনাকে এখন খুলে খুলে বলার প্রয়োজন নেই। আপনাদেরকে বিয়ে শাদী হয়? বিয়ে হয় তো? আচ্ছা যখন বিয়ে করতে যাচ্ছে যুবক, যখন বউটাকে দেখতে যাবে তার হবু বউ, তখন এই নতুন বরের সঙ্গে কে কে যায়? কে কে যান আপনারা? বাপ যায়, চাচা যায়, দুলা ভাই যায় ছেলের। এই দুলা ভাইটা হচ্ছে সবচেয়ে খাটাস বদ। যারা এখনো বিয়ে করোনি, যদি বিয়ে করতে চাও, তোমার বোনের জামাই মানে তোমার দুলা ভাইকে সঙ্গে করে মেয়ে দেখতে যাবে না। তোমার দুলা ভাই যদি আগা বাড়িয়ে দেখার জন্য ছটপট করে জেনে রাখবে
এর ভেতরে সমস্যা আছে। আর আমাদের সমাজে আছে কি, যে ওই যে বিয়ে হবে, এখন যদি দুলাভাইকে দাওয়াত না দিয়েছে, একদম রেগে গরম হয়ে আছে, স্ত্রী সে ঝামেলা করছে যে তোমার বাপের বাড়িতে জিন্দেগিতে যাব না। কেন? অপরাধ। বলছে আরে তোমার ভাইয়ের বিয়ে, আরে আমাকে দাওয়াত দেয়নি, আরে মেয়ে দেখতে যাবো আমাকে নিয়ে যায়নি, আমাকে অপমান করছে, জিন্দেগিতে তোমার বাড়িতে আর পা দেবো না। আসে না নাই কথা বলেন? আচ্ছা এখন আপনারা বলেন, বিয়ে করাটা ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ নেই বলছে নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি। শুনে রেখো, বিয়ে করা হচ্ছে আমার ইবাদত, আরে বিয়ে করা হচ্ছে সুন্নাত। সহিহ বুখারী কিতাব নিকাহ হাদিস না ৫৬৩ যে বিয়ে করা ইবাদত, এটা সুন্নাত। যার সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। তো বিয়ে যদি ইবাদত হয়, সমাজে যেইভাবে আপনারা ঢং করে বিয়ে দেন, যেইভাবে বিয়ের পদ্ধতি হয়, যেইভাবে বিয়ে দেখা হয়, যে বিয়ের দিনে অনুষ্ঠান হয়, বলতে এটা কি ইবাদত? এলাকাতে বিয়েতে যখন হয় তখন গেট সাজান, গেটে কি লেখা থাকে? শুভ বিবাহ। আর কি লেখা থাকে? না না চাচা, ওই জিনিসটা ঠিক করে আগে বলেন। ওই যে মেয়ের বাড়িতে যখন বরযাত্রী যায়, গেট সাজে লিখছে ২০,০০০ টাকা, আছে না? ২০,০০০ টাকা। মেয়ের মামাতো বোন, খালাতো বোন থেকে শুরু করে মেয়ের বান্ধবী, স্কুল কলেজ ভার্সিটি সব বান্ধবীগুলোকে সাজিয়ে লাইন দিয়ে দাঁড় করে রেখে দিয়েছে, আর একদম সুন্দর করে ফিতি টাঙিয়ে দিয়েছে লাল, আর ৩-৪ রকমের গ্লাস রেখে দিয়েছে, একটা ঝাল, একটা টক, একটা লবণ দেওয়া হয় কি হয় না কথা বলেন? আর এখান থেকে ছেলেপক্ষ আসছে, ছেলেপক্ষ ওর মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সবাইকে নিয়েছে, ওর বন্ধু বান্ধব সব নিয়ে একদম যখন গায়ে থেকে নেমেছে, এখন ঢুকতে যাবে, আর মেয়েরা বলছে ঢুকতে দেবো না, ২০,০০০ টাকা লাগবে। ছেলেপক্ষ দুলা ভাই আছে বদ মানুষ, ও একদম নেতা সেই দিন। কে নেতা? ছেলের দুলা ভাই আজকে নেতা, মানে ওই নেতা বলছে না না আমরা যাবই, আরে ২০,০০০ টাকা দিয়ে যান, বলছে না ২,০০০ টাকা দেবো। এখন ঝামেলা শুরু হয়ে গেছে, হয় কি হয় না? তারপরে বদবয়সী করে যে ঝাল, টক, লবণে গিলাসের পানি, যে কোনো শরবত একটা দেবে, ঝামেলা শুরু হবে। আর যুবক তরুণ এদেরকে তো আমি চিনি, আমি তো জানি রে ভাই, ও যখন গাড়ি থেকে নামবে তখন দেখবে যে সুন্দর সুন্দর মেয়েগুলো বসে আছে, ও আগে থেকে ভাগ বটরা করে নেয়, বুঝছে ওইটা আমার, এটা তোর, শুরু হয়ে গেল ঝামেলা। আছে না নাই কথা বলেন? আচ্ছা বলেন তো, এটা কি ইসলামিক বিবাহ? এটা কি মুসলমানের বিবাহ হতে পারে? চাচা, বিয়ে হচ্ছে ইবাদত। এই ইবাদতে যদি কোনো নোংরামি করে দেন, এই ইবাদতের মধ্যে যদি আল্লাহকে আগে নারাজ করে দেন, যত নষ্টামি নোংরামি করবেন বিয়েতে, যত শরীয়তের খিলাফ কাজ করবেন, হারাম কাজ করবেন, জেনে রাখেন এই বিয়ে, আপনার মেয়ের বিয়ে দিলেও 2 বছর, 3 বছর, 4 বছর পর আপনার মেয়ে আপনার ঘরে আবার চলে আসবে, মানে তালাক। কেন? বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন। আল্লাহকে নারাজ করে দিয়ে আপনার মেয়ের বিয়েতে বরকত পাবেন, এটা হতে পারে না। সমাজে অধিকাংশ জিনিস এইগুলোই ঘটে, সমাজের সমস্যা এইগুলোই, যে আমরা ইবাদত জিনিসটা এখনো বুঝিনি। আমরা ইবাদত শুধু নামাজকে সীমাবদ্ধ করে দিয়েছি, মসজিদের মধ্যে জিকির আজকার তসবিহ তাহলিকে আমরা ইবাদত মনে করি, কিন্তু বিয়েটা এটা হচ্ছে ইবাদত। আজকে ছেলেরা মনে করে না, ছেলে বাপও মনে করে না। করে কি করে না? আর করে না। জ্বলন্ত দৃষ্টান্ত কত জায়গায় দেখবেন। আমরা হুজুররাও মনে করি না, আমরা হুজুররা যেখান থেকে পবিত্র আছি তা না। হুজুর দেখছে ডিজে বাজছে, গান বাজছে, দুমদাম বাজছে, 4 দিন থেকে বাজছে। হুজুর দেখছে যে না, বিয়েতে 15 লাখ টাকা মোহর ধার্য হয়েছে। হুজুর এটাও দেখছে যে বিয়েতে 10 লাখ টাকা পর্যন্ত পণ নেওয়া হয়েছে। হুজুর জানা বোঝার পরেও ওইখানে গিয়ে বিয়ে পড়াচ্ছে। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আরে এটাও সমাজে আছে, মানে আমরা সমাজে সকলেই সামিল হয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, ইবাদত করার পূর্বে ইবাদতের শর্ত জানা আপনার উচিত। একজন মানুষ, আমরা বুঝি ওযু মানে হাত মুখ ধোয়া। এখন কেউ যদি বিসমিল্লাহ বলে যদি পানিতে ঝাঁপ মারে, 3 বার ডুব মারে, বলেন ওযু হবে? কেন হবে না? ও যদি বলে আমি গোটা শরীরই তো ধুয়ে ফেলেছি, তাহলে ওযু কেন হবে না? গা গোসল করা এটা ওযু নয়, পানিতে ডুব দেওয়া এটা ওযু নয়। ওযু একটা পদ্ধতির নাম। কিসের নাম? আর সিস্টেমের নাম। কেউ যদি মনে করে জায়গায় মাথা দেবো, তারপরে পা ধোবো, তারপরে কুলি করবো, তারপরে মুখ ধোবো, ওযু হবে চাচা? না। কেন? ওযু এটা নাম নয় যে আপনি হাত মুখে পানি টাচ করলে হয়ে যাবে। ওযু একটা সিস্টেম, ধারাবাহিকতার নাম। একটু যদি 19-20 হয়ে যায় তাহলে ইবাদত হবে না, এবং ওই ইবাদত করার কারণে আপনি গুনাহগার পাপিষ্ঠ হবেন। অনেকে এটা মানতে চান না। চাচা কষ্ট নেবেন, একটা কথা বলি, কড়া করে বলি। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ হচ্ছে মুনাজাত করে নামাজ শেষে, আছে না নাই?
আছে না নাই? মোনাজাত হয় তো নাকি? আর আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার, আমি বন্ধ করতে আসিনি, বলছি না যে আপনি করবেন না, আপনি করছেন করেন। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যে নামাজ শেষে জানাজার পরে মোনাজাত করছে, কিছু মানুষ আছে তারা মিলাদ করছে, কিছু মানুষ আছে তারা কিয়াম করে, কিছু মানুষ আছে শবে বরাতের রাত্রিতে নামাজও পড়ে, আছে না নাই? এখন দেখছেন যারা এই মোনাজাত করছে, যারা শবে বরাতের হালুয়া রুটি খাচ্ছে, যারা মিলাদ করছে, এদের দলে বড় বড় আলেম 20 বছর 22 বছরদের মাদ্রাসায় পড়েছে, বড় বড় মাদ্রাসা তাদের আছে, 40 বছর ধরে নিজ মাদ্রাসাতে ছাত্র তৈরি করছে, মানে পড়াচ্ছে, আছে না নাই? এরা বলছে মিলাদ করা জায়েজ, আরে মোনাজাত করা জায়েজ। আবার এই দলে দেখবেন একদল বলছে যে না, মোনাজাত করা যাবে না, এটা বেদাত, মিলাদ করা যাবে না, বেদাত, সবারত রাত্রিতে রাত জাগরণ করে নামাজ পড়া বেদাত। ভাই বলে কি বলে না? এখন দুই পক্ষে দেখেন বড় বড় আলেম, ভালো করে এই দলে দেখছেন যে না, এদের মধ্যে তো বড় আলেম, এদের মধ্যে তো 20 বছর 40 বছরদের মাদ্রাসায় পড়েছে, এরা মাদ্রাসায় পড়াচ্ছে, এরা মক্কা মদিনা থেকে পড়ে আসছে, ভারত আজাহার বিশ্ববিদ্যালয়, মিশর, সব জায়গা থেকে এরা পড়ে আসছে। এখন দুই দলে বড় বড় আলেম, পাওয়া যায় কি যায় না? এখন আপনি তো জনগণ, সাধারণ মানুষ, আপনি কি করবেন? বিপদে তো আপনি আর আমি, তাই না? এইদিকেও বড় আলেম যারা বলছে মোনাজাত করা জায়েজ, এইদিকেও বড় বড় আলেম যারা বলছে বেদাত। এখন আমার সহজ সাদা কথা, চাচা আপনি একটু বোঝার চেষ্টা করেন তো। যারা বলছে মুনাজাত মিলাদ জায়েজ, আচ্ছা জায়েজ কাজ করলে কি হয়? নেকি হয়। কি হয়? নেকি হয়। যদি এই আলেমের ফতোয়া মানেন তো নেকি কামিয়েছেন, লাখ লাখ নেকি কামিয়েছেন, কোটি কোটি নেকি কামিয়েছেন। আর যদি এই আলেমের ফতোয়া মানেন তো নেকি থেকে আপনি বঞ্চিত হয়েছেন। এখন আসলে যে আল্লাহর দরবারে কোল আলেমের ফতোয়া যে সঠিক, এটা তো আমি আপনি জনগণ কেউ জানি না, জানি নাকি? আর জানলে কি আমরা ঝামেলায় মারামারি করতাম নাকি? তা তো করতাম না। এখন দেখা যাচ্ছে সত্যি যারা মিলাদ মুনাজাতকে জায়েজ বলেছে তাদের ফতোয়া আল্লাহ দরবারে ঠিক। তাহলে এতদিন যে মুনাজাত আর মিলাদ করেছেন তো কি কামিয়েছেন? কথা বলেন। নেকি, লাখ লাখ কোটি কোটি নেকি পালা দিয়ে ফেলেছেন। কিন্তু যদি এই আলেমদের ফতোয়া ঠিক হয়ে যায় আল্লাহ দরবারে, চাচা যদি এই আলেমদের ফতোয়া ঠিক হয়ে যায় যে না মুনাজাত বেদাত, মিলাদ বেদাত, যদি হয়ে যায় আল্লাহর দরবারে এদের ফতোয়া ঠিক, তাহলে কি করলেন এতদিন ধরে? কি করেছেন? বেদাত। আর বিদাত করলে কি? কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। মানে মুনাজাত মিলাদ করে আপনি লাস্ট মধ্যে জাহান নামে যাওয়ার মতো আমল করে ফেলেছেন। মানে এই আমলগুলো করে আপনার জন্য জাহান নামে রাস্তাকে সহজ করে নিয়েছেন। এখন আপনার কাছে আমার সহজ প্রশ্ন, আপনারা আপনাদের মতো বুঝে নেন। যদি এই আলেমের ফতোয়া মানেন তাহলে নেকি হতে পারে, আর যদি এই আলেমের ফতোয়া মানেন তাহলে বেদাত হলে জাহান নামে যাওয়ার জন্য আমল করছেন। এখন জনগণ আপনি কি করবেন? আপনি কোন দলে ফতোয়া মানবেন? কোন পথকে অবলম্বন করবেন? চাচা ইসলামে নেকি করাটা গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ? কোনটা? নেকি করাটা না গুনাহ থেকে বাঁচাটা? আরে গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আরে নেকি আপনার কত লাগবে? নেকির জন্য যদি মিলাদ করেন, নেকির জন্য যদি মুনাজাত করেন, তাহলে এই হুজুরদের মধ্যে যে বিতর্কিত জায়গাগুলো আছে যেখানে হুজুরা ঠিক করতে পারেন এখনো যে মুনাজাত বেদাত হবে না সুন্নাত হবে, তো আপনার এই ঝামেলার মধ্যে যার কি দরকার? আপনার তো নেকি দরকার। আপনি তো জান্নাত যেতে চান, আপনার বিতর্কের মধ্যে যার প্রয়োজন নেই। নেকি যদি প্রয়োজন হয় প্রতিদিন ফজরের সময়ে নামাজ শেষে কোরআন মাজিদের এক পারা প্রতিদিন পড়েন, এক পারা না পারলে এক রুকু করে পড়েন। সুনান তিরমিজি হাদিস না 2910 আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন মাজিদের একটা হরফ পড়ে 10 নেকি, আলিফ লাম মিম 3 × 30 নেকি পেয়ে গেছেন। আপনি যদি প্রতিদিন নেকি কামাতে চান, আপনি আধা ঘন্টা 30 মিনিট আপনি কোরআন মাজিদ পড়েন, কত নেকি লাগবে আপনার ক্যালকুলেটর ধরতে পারবেন না, এত নেকি পেয়ে যাবেন। কেন আপনি হুজুরদের বিতর্কের মধ্যে যাবেন? কেন আপনাকে মুনাজাত বা মিলাদ করে নেকি কামাতে হবে? আর নেকির জায়গা অনেক জায়গায় আছে যেখানে হুজুরদের মধ্যে কোনো বিতর্ক নাই। আপনার কত নেকি লাগবে? আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন ওযুর পরে ওযু করেছেন, প্রতিদিন 5 বার ওযু করছেন, ওযু করার পরে কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই কালিমা শাহাদা পাঠ করে, আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলবে বান্দা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে যা। আর কত নেকি দরকার আপনার? কত নেকি নেবেন আপনি? আপনি শুধুমাত্র জনগণ বদমাস,
এই হুজুররা যেখানে মারামারি করে জনগণ ওখানে ভিড় জমায়, আর হুজুরদের যেখানে মারামারি নাই ওই আমলগুলো করতে চায় না। দেখবেন যেখানে হুজুররা বলবে 7 ভাগ কুরবানি দেওয়া জায়েজ না জায়েজ, আপনি ওটা নিয়ে মারামারি করছেন, জনগণ মারামারি করছে। আরে ভাই, যেখানে নিরাপদ, যেখানে লস হওয়ার কোনো আশঙ্কা নাই, আপনি সেই ফতোয়াটা মেনে চলেন, আপনাকে বাধ্য কেউ করছে না। চাচা, নেকি যদি প্রয়োজন হয়, কত নেকি দরকার, কোরআন সুন্নাতে নেকিতে পূর্ণ এতগুলো হাদিস আছে, শুধু আমল করার মতো আপনি অত আমল করে শেষও করতে পারবেন না। আমল করতে চান, সুনান দারিমি হাদিস নাম্বার 1764, আল্লাহ নবী বলেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কতবার? 10 বার সূরা ইখলাস। ইখলাস কোনটা? চাচা, আপনি যেটা সূরা কুল নামে চেনেন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পড়ে, কতবার? 10 বার পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর কত নেকি লাগবে আপনার? আর কত নেকি নেবেন? কেন হুজুরদের মারামারির মধ্যে আপনাকে যেতে হবে? আপনি তো সাধারণ জনগণ। আরে হুজুররা মারামারি করছে, ওরা মারামারি করে মরে যাক, আপনার জনগণের যাওয়ার দরকার নেই। আপনার জনগণের দরকার নেকি, আপনার জনগণের দরকার হচ্ছে জান্নাতে যাওয়ার। তাই জান্নাতে যাওয়ার জন্য যে আমল ওইগুলো করেন, হুজুরদের মারামারির মধ্যে যাওয়ার চেষ্টা করেন না। গেলে আপনি পদদলিত হয়ে কোথায় যে হারিয়ে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না। আপনার নেকি দরকার। মুসনাদে আবি আলা, আল্লাহ নবী হাদিসে বলছেন, কেউ যদি প্রতিদিন মাগরিবের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই কালেমার যদি জিকির করে, আল্লাহ নবী বলছেন সে বান্দার জন্য আসমান থেকে জমিন এমন কোনো জায়গা থাকবে না, আল্লাহ নেকিরে পূর্ণ করবে না। কত নেকি নেবেন? আর আসমান থেকে জমিন আপনার মিলাদ আর মুনাজাত করে নেকি নিতে হবে? হাদিস কি অভাব হয়ে গেছে? সুন্নাতে আমলে কি অভাব পড়ে গেছে যে আপনি সবসময় ওই দিকে যাচ্ছেন? এখন অনেকে মনে করতে পারেন হুজুর ভালো কাজ করলে ক্ষতি কি? আরে এই কাজগুলো তো ভালোই কাজ। সমাজে দেখবেন বাপ মারা গেছে 40 খানা দেওয়া হয়, আছে না নাই? মানুষ বলে যে মানুষকে খাওয়াচ্ছে, এটা ক্ষতি কি? আরে খারাপ কি দেখলেন ভাই? এই যে আপনি 40 খানা দিচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, এটা খারাপ কিছু না। ধরেন এই বগুড়া জেলাতে দোকান আছে, একটা ফলের দোকান, চাচা আপনারই দোকান, মুসলমান আপনার দোকান, কিন্তু একজন হিন্দু পণ্ডিত এসে আপনার দোকান থেকে কটা ফল কিনে নিয়েছে, আপেল কিনেছে, কমলা কিনেছে, কলা কিনেছে, তারপরে শুধু কালী পুজোর কাছে গিয়ে, দুর্গা পুজোর কাছে গিয়ে থালাতে নিয়ে গিয়ে বলেছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাহা নমস্তাস্যাই নমস্তাস্যাই, এই মন্ত্র পড়ে খাবারের পাত্রে ফু দিয়েছে। এখন যদি আপনাকে এসে বলে, হুজুর নেন ফল খান, খাবেন? কেন খাবেন না? আরে ফল তো আপনার দোকান থেকে কিনেছে, কলা খাওয়া হারাম, আপেল খাওয়া হারাম, কমলা খাওয়া হারাম। তো পুজোর যে প্রসাদ, এটা আপনার দোকান থেকে কেনা, ও কিছুই করেনি, সে দোকান থেকে নিয়ে গিয়ে পুজোর সামনে গিয়ে 2 বার ঘুরে নিয়েছে বনবন করে, নিয়ে যদি আপনাকে দেয়, এটা খাওয়া জায়েজ আছে? আর কি হবে খাওয়া? এটা শিরক হবে। এখন কেউ যদি মনে করে যে ফল মনে করে খাবো, আরে এই কলা খাওয়া তার হারাম না চাচা। যখন কোনো খাবার কোনো কিছু তৈরি করছেন, এটা আল্লাহ ব্যতীত শরীয়ত মোতাবেক ছাড়া যদি কোনো পন্থা যদি অবলম্বন করেন, সেই খাবার যদিও হালাল খাবার, কিন্তু যদি শরীয়তকে লঙ্ঘন করেছেন, এটা কি আর হালাল হবে? কথা বলেন। 40 খানাতে যে খাবারগুলো দেন, খাবারগুলো হারাম না, কিন্তু 40 দিনটাকে ফাইনাল করে নিয়েছেন যে এই দিনে এই জিনিস করলে নেকি হয়, এটা শরীয়ত মনে করে নিয়েছেন, এই জন্য এটাকে গুনার খাতাতে দেওয়া হয়। খাবার খাওয়াটা না যায় হারাম না, খাবার খাওয়াটা হালাল, ওই কলা খাওয়াটা হারাম না, হালাল, কিন্তু যেহেতু পুজোর সামনে চলে গেছে, এখন শিরক হবে কি হবে না? চাচা আপনি এখনো বুঝেননি। ধরেন আপনার এলাকাতে একটা পুকুর আছে, ওই পুকুরে আপনি মাছ ছেড়েছিলেন 4 মাস আগে, 4 মাস পরে বাপ বেটা একসঙ্গে চলে গেছেন, গিয়ে দেখছেন যে পুকুরে যত মাছ ছিল জাল ফেলে ফেলে সারাদিন ধরে মাছ সব তুলেছেন, সন্ধ্যা লেগে আসছে 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে। আপনি ভালো করে তাকে দেখছেন যে না, পুকুরে কোনো মাছ নাই, একটা মাছ নেই। উঠে চলে আসছেন, দেখছেন পুকুরে কাদার মধ্যে কি একটা যে নড়ে উঠেছে। আপনি তাকে যে মাছ একটা, একদম পুকুরে ঝাঁপ দিয়ে নেমে পড়েছেন। ওই কাদার মধ্যে হাত ঢুকে যখন ঢুকাতে গিয়েছেন মাছ ধরার জন্য, আপনার 7 বছরের ছেলে উপর থেকে বলছে, আব্বা খবরদার হাত দিয়ে, ওটা মাছ না সাপ। আপনি কি করবেন? বলেন কি করবেন? যত পুকুরে মাছ ছেড়ে সব লোড করে তুলে ফেলেছেন, আর একটাও মাছ নেই।
কিন্তু একটা মাছ মনে হলো ওটা মাছ, মাছ মনে করে হাত দিতে গিয়েছেন, 7 বছরে হাঁটুর বয়সের ছেলে আপনার, নাবালক, বুদ্ধি নাই, বলছে আব্বা মাছ না সাপ। আপনি কি করবেন? দৌড় দিবেন? হ্যাঁ আমি জানি চাচা, খুব ভালোভাবে জানি। আপনি সঙ্গে হিসাব করবেন, আরে ভাই পুকুরে সব মাছ তো তুলে ফেলেছি, ওই একটা মাছ কিনা সাপ ওটার মধ্যে যাওয়ার দরকার নেই, বিতর্কে যাওয়ার দরকার নাই, আপনি লুঙ্গি খুলে পালিয়ে আসবেন, মানে থাকবেনই না ওখানে। তো এইখানে আপনি খুব ভালোভাবে বুঝলেন যেখানে মাছ না সাপ এ বিতর্কে যাওয়ার দরকার নাই, আমার অলরেডি 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে, ওই আপনি মাছটাকে সাপ মনে করে থুয়ে পালিয়ে আসবেন, দরকার নেই ভাই মাছ মনে করে সাপের কামড় খাওয়া, পালিয়ে আসবেন। তো হুজুররা যখন 2 রকমের ফতোয়া দেয়, একজন বলে জায়েজ, একজন বলে না জায়েজ, তো আপনি ওই জায়েজ না যে মাসলায় কেন যেতে চান? যে হুজুরের ফতোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, যে হুজুরের ফতোয়া মানলে কোনো গুনার চান্স নাই, যে হুজুরের ফতোয়া মানলে জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই, আপনি সেটাই মানেন। কেন আপনি বেদাতে হাসানা, এটা মুস্তাহাব, করলে কত কি, সবাই করছে আমি করব না কেন? আরে হাতে তুলেছি পা তো তুলিনি, এত যুক্তির প্রয়োজন কি? এত যুক্তির আপনার প্রয়োজন কি? শোনেন, ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে ব্যাপারটা এমন না। সূরা গাশিয়া আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, এত ইবাদত করবে, এত ইবাদত করবে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও সে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। দেখেন আল্লাহ ডাইরেক্ট বলছে, ঘুষখোর সুদখোর তো জাহান্নামে যাবেই, কিন্তু আল্লাহ হচ্ছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আরে আমি আপনি ইবাদত করে কয়দিন ক্লান্ত হয়েছি? আরে আমরা তো ইবাদতে অলস, আরে ঠিকঠাক নামাজই পড়ি না, আবার নামাজে যারা যায় তারাও অলস। হুজুর যদি মনে করে আজকে ফজরের সময়তে সিজদা থেকে একটু দীর্ঘক্ষণ ধরে সিজদা দেব, সেই উপায় থাকে না। একটু যে লম্বা করে সিজদা দিতে শুরু করে দেয়, পেছনে যারা মুসল্লি আছে তার টেনশনে পড়ে যায়, কি আবার হুজুর হার্ট অ্যাটাক করলো নাকি, উঠে না কে? একটু লম্বা হয়ে গেলে ভাগে তাকিয়ে দেখে এভাবে, হুজুর নড়াচড়া করছে তো, মানে টেনশনে পড়ে গেছে, হুজুর ঘুমিয়ে যায়নি তো, যখন দেখছে কাজ হয় না, লম্বা করে সিজদা দিতে শুরু করেছে। আমার চাচা না আছে পেছন দেবে, আছে না নাই, কথা বলেন। তার মানে আমরা তো ইবাদতে সেই ইবাদত গুজার বান্দা না যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাব। আমরা ইবাদতে তো অলস, অলস প্রকৃতি ইবাদত গুজার বান্দার জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। সূরা মাউনে আপনারা সকলে জানেন, কিন্তু আল্লাহ এই আয়াতে বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তার জাহান্নামে নিক্ষেপ করব। এখন আল্লাহ ডাইরেক্ট কথা, তার মানে ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে কি যাবে না তা আপনার জানা দরকার নেই। আপনি মনে করছেন ইবাদত করলে আল্লাহ কবুল করে নেবে? আপনি যদি বেদাত যুক্ত ইবাদত করেন কোথায় যাবেন? যদি বেদাত থাকে ইবাদতে কোথায় যাবেন? দেখবেন আমাদের আহলে হাদিস সমাজের কিছু মানুষকে অন্য সমাজের মানুষ এসে বলবে আহলে হাদিস হচ্ছে নামাজ চোর, বলে কি বলে না, অপরাধ, আমরা 20 টাকার তারাবি পড়ি না, 8 টাকার তারাবি পড়ি, অতএব আমাদের কাছে নামাজ চোর, এর নামাজ কমিয়ে দেয়, বলে কি বলে না। আবার বলবে এরা 3 রাকাত বেতরকে কেটে 1 রাকাত করে দিয়েছে, আবার বলে নামাজ চোর। মানে সব জায়গাতে বলবে যে আহলে হাদিস সমাজ এরা নামাজ চোর। আমি তাকে বলেছিলাম, ভাইজান তুমি 20 রাকাত তারাবি, যে তারাবির নামাজ পড়ছো 20 রাকাত, আর আমরা আহলে হাদিসরা যে তারাবির নামাজ পড়ি, আমরা 8 টাকা তারাবির নামাজ কমপক্ষে 50 থেকে 60 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা পড়ি কি পড়ি না? সময় আমাদের এত লাগে। তুমি 20 রাকাত পড়েছো, ভালো কথা, তুমি 20 মিনিট, এই 20 রাকাত নামাজ কত মিনিটে পড়েছো? 8টা 15 মিনিটে এশার জামাত শুরু হয়, এশার নামাজ তারা পড়ছে, সুন্নাত নফল নামাজ পড়ছে, বিতের তারা পড়ছে, এরপর তারাবি পড়ছে, তারপরে আবার সুন্নাত নফল পড়ে প্রায় 39 মিনিট, 39 রাকাত নামাজ পড়ছে মাত্র 35 মিনিটে। আছে না নাই? 9টা বাজতে 10-এ মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে। এখন বলেন তো এটা নামাজ হয়েছে না অন্য কিছু হয়েছে? আর বাঙালি আমি আগে বলেছি আমাদের সমস্যা, আমরা আরবি দেখলে আমরা অবাক হয়ে যাই, আরবি দেখলে আমরা মনে করি ভালো। নামাজটার নাম হচ্ছে তারাবির নামাজ, তাই না? বাঙালি এটাকে কিভাবে যে বুঝে নিয়েছে যে তাড়াতাড়ি নামাজ, তারাবি মানেই তাড়াতাড়ি। নচেত যে হুজুর এশার নামাজ 4 রাকাত পড়েছে 12 থেকে 15 মিনিট সময় নিয়েছে, 4 রাকাত এশার নামাজ ওই হুজুর নামাজের মাসে পড়াচ্ছে 12 থেকে 15 মিনিট সময় নিয়েছে। যখনই হুজুর বলছে শোনেন এখন তারাবির নামাজ শুরু হবে, তারাবি সবাই নিয়ত করেন, মুসল্লি তখন একদম রেডি, লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি। কেন? 4-6 চলবে, মানে বাউন্ডারি পার একদম। যখন তারাবি শুরু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক মদিনা আল্লাহু আকবার, উঠছে আর বসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
মাথায় হাত দিয়ে গুনগুন আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা, শেষ। আরে 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষ, আসে না নাই কথা বলেন? আমি টেনশনে পড়ে আমাদের চাচাদেরকে নিয়ে, চাচা রুকু করতে সিজদা করতে 3 থেকে 4 সেকেন্ড, মাজা 60 করতে আর ভাঁজ করতে সময় লাগে। আমার মতো ইয়াং ছেলে আমরা উঠে বসে নামাজ 2 মিনিটে কি 1.5 মিনিটে করে দিতে পারবো, কিন্তু চাচাদের অবস্থা কি, ওর মানে রুকুতে যাবে, যাওয়ার মানে কেবল ঝুঁকেছে, ঠিকঠাক পড়েনি পিঠ, হুজুর দাঁড়িয়ে গেছে। মানে চাচা কেবল একটা সিজদা দিতে গিয়েছে আর হুজুরের 2 সিজদা ঠিক উঠে পড়েছে। চাচা উঠে দেখছে কি আবার হুজুর দাঁড়িয়ে গেল কেন, হুজুর কি একটা সিজদা দিয়েছে নাকি? চাচা মনে করছে হুজুর মানে একটা সিজদা দিয়ে দাঁড়িয়ে গেছে, ভুল করেছে। অথচ উনার একটা সিজদা দিতে দিতে হুজুরের 2টা সিজদা হয়ে গেছে। চাচা বলছে গেল মানে আজকে তো নামাজ শেষ, হুজুর এক সিজদা বলতে লুকমা দিচ্ছে। ভাই লুকমা দিচ্ছে কেন? কারণ উনার একটা সিজদা ও উঠতে উঠতে হুজুর 2টা সিজদা হয়ে গেছে। এমন দেখা যায় কি যায় না? আরে এমনও দেখা যায় মাত্র 25-26 মিনিট না মানে সময়ে 5 বার মুনাজাত, 5 বার মাথায় হাত দিয়ে দোয়া, তারপর 20 রাকাত নামাজ। আমার বলতে এই নামাজ আল্লাহ জান্নাত নিয়ে যাবে আপনাকে, এই নামাজ দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে। মানে নামাজে যদি রুকু সিজদা ঠিক না হয় তাই নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আলোচনা আমিলাতু নাসিবা, মানুষ ইবাদত করবে, ইবাদতের স্তূপ পালা হয়ে যাবে, তারপর আল্লাহ বলছে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনাকে সাবধান হওয়া দরকার, ইবাদত করলে আল্লাহ কবুল করে নেয় না, আগে এটা ভেতর থেকে বের করে দেন। ইবাদত করার 6টা শর্ত আছে। কয়টা? কয়টা কথা বলেন? জাস্ট 6টা শর্ত আপনাকে হেডিং বলে দিব, এই হেডিংগুলো মাথাতে মুখস্থ রাখবেন। যদি হেডিংয়ের মধ্যে একটা মিস্টেক হয়ে যায় ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। 1 সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কি তৈরি করতে হবে? একটা মসজিদ। আচ্ছা বলেন তো একজন কাফের যে বেধর্মী মুসলমান না, সে যদি 10টা মসজিদ তৈরি করে দেয় জান্নাতে ঘর পাবে? কেন পাবে না? নবী বললেন কেউ মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাওয়া যায়, একজন কাফের যদি মসজিদ তৈরি করে দেয় জান্নাতে ঘর পাবে? কেন পাবে না? কি কারণে পাবে না? ঈমান নাই। তার মানে ইবাদতের পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ইবাদত করেন ওই ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। 2 নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? নিয়াত করবেন আল্লাহর জন্য। অনেকে আবার আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা তো নিয়াত করেই না, মানে আমরা নামাজের আগে নাইয়াতু দিয়ে নামাজ শুরু করি না, এই জন্য বলে এরা নিয়াতই করে না। বলে কি বলে না? চাচা আমরা নিয়াত করি তবে নিয়াত পড়ি না। কি করি না? নিয়াত আমরা করি, নিয়াত পড়ি না। নিয়াত করার পর আমাদের পার্থক্য আছে। ধরেন এটা চোর আপনাকে থানায় ধরে নিয়ে গেছে, চোরকে থানাতে বেধড়ক পুলিশ পেটাচ্ছে, বল চুরি করবি, চোর চিৎকার বলছে স্যার ছেড়ে দেন, জিন্দিগিতে চুরি করব না। আর মনে মনে বলছে বেটা তুই ছেড়ে দে, তোর বাড়িতে আগে করব। চোরের নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা, না যেটা অন্তর দিয়ে বলছে সেটা? আরে যেটা অন্তর দিয়ে বলছে ছেড়ে দে তোর বাড়িতে আগে করব, তো নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে হচ্ছে বিচি। বিচি কি মাটির তলায় থাকে না উপরে থাকে? আরে মাটির তলায় থাকে। নিয়াত হবে অন্তর দিয়ে, নিয়াত মুখের সঙ্গে সম্পৃক্ত না। যখনই মসজিদ থেকে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ বাংলা মানে সফলতার জন্য এসো। যখন এই আজানের ধ্বনি শুরু হয়েছে একজন দোকানদার দোকান বন্ধ করে দিয়ে ও মসজিদে আসছে। কেন? ফুটবল খেলবে? তো নিয়াত আছে বলে তো মসজিদে এসেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন আমাদের জন্য। কার জন্য? এই মানুষের জন্য। আল্লাহর এই সৃষ্টি জগৎকে তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। এই মহাবিশ্ব যেটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহ তৈরি করার কোনো জরুরত ছিল না। কিন্তু কেন করেছে? জাস্ট আমরা মানুষরা এখানে আসব, এই পৃথিবী নামক এই গ্রহে আসবো, আমরা পরীক্ষা দেব। এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে চমৎকার করে সাজিয়ে গুছিয়ে এই গোটা বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। একটু 19-20 হয়ে গেলেই এই পৃথিবী নামক এই গ্রহটা টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে দেখছেন না, মাঝে মধ্যে একটু যদি ভূমিকম্প হয় তাতেই গোটা বিশ্ব কীভাবে উল্টে পাল্টে চলে যাচ্ছে, কত মানুষ মৃত্যুবরণ করছে। ভূমিকম্প মাটির তলায়,
শুধুমাত্র একটু হালকা নড়াচড়া হয়েছে, দুটো প্লেট একটু শুধু ঘর্ষণ লেগে গেছে, তাই যদি এগোটা বিশ্বের বড় বড় অট্টালিকাগুলো যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎ রচনা করার পরেও এই সৃষ্টি জগৎকে তিনি ধ্বংস করে দিবেন। করবেন কি করবেন না? এটা ক্ষণস্থায়ী এ বিশ্ব। এই যে আজকে এই যে মাহফিলের প্যান্ডেলটা তৈরি করেছেন, প্রোগ্রাম যখন হয়ে যাবে আপনার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আপনারা জানেন যে তারপরেও একটা সুন্দর করে যতটুকু সম্ভব আপনারা সুন্দর করে এই গোটা প্যান্ডেলটাকে সাজানোর চেষ্টা করেছেন। চিরস্থায়ীর জন্য নয়, এটা ক্ষণস্থায়ী, কয়েকদিন থাকবে, তারপরে ভেঙে দিবেন আপনারা। কারণ নির্দিষ্ট একটা উদ্দেশ্যে এই প্যান্ডেলটাকে তৈরি করেছেন। উদ্দেশ্য শেষ, এই প্যান্ডেল যত দামি হোক না কেন, যত টাকা খরচ করেন না কেন, তারপর ভেঙে নিয়ে যার জিনিস তার কাছে চলে যাবে। যাবে কি যাবে না? তো এই মহাবিশ্ব যেটা দেখছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী রেখে দিয়েছে আমাদের জন্য? না, আমাদেরকে ক্ষণস্থায়ী কিছুদিন আমরা এখানে এসেছি জাস্ট অতিথি হিসাবে। আমাকে যেমন আজকে দাওয়াত দিয়েছেন অতিথি হিসাবে, আমার আলোচনা শেষ, আমি সঙ্গে সঙ্গে গাড়িটাকে নিয়ে বেরিয়ে চলে যাব। ঠিক আপনার আমার প্রত্যেকের এই পৃথিবী নামক এই গ্রহে আল্লাহ অতিথি হিসেবে পাঠিয়েছেন। কেন? ওই যে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন, তাকে জান্নাত জাহান্নাম সব দিয়ে দিয়েছিল। যাও যেখানে মন চাই খাও, পান করো, ঘুরে বেড়াও, এনজয় করো, গোটা জান্নাত তোমাদের। আল্লাহ শুধু মাত্র জানিয়ে দিলেন তবে গাছের কাছে যাবে না। আমাদের পিতা আদম তার এই পদস্খলনের কারণে আজকে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। এটা আমাদের পানিশমেন্ট। আমরা এসেছি, কিন্তু আমাদের মূল যে বাড়ি ঠিকানা, ওটাকে দুনিয়া না জান্নাত? মূল ঠিকানা কিন্তু জান্নাত। ওখানে বাপের পৈতৃক সম্পত্তি আছে। ওই পৈতৃক সম্পত্তিকে অর্জন করার জন্য এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কারণ আমাদের বাপ নবী আদমকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। এখন আমরা যদি জান্নাত যেতে চাই, তাহলে দলিলি প্রমাণ লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আর এই দলিলি প্রমাণ হচ্ছে ইবাদত। কি কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে মেনে চলা। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা যারিয়াত 51 আয়াত নম্বর 56, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে, ওয়া মা হচ্ছে নাফিস সেগা, মানে না বোধক। আল্লাহ হচ্ছে অবশ্যই না, কখনোই না, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ কি বলছেন? মানুষকে আর জিনকে কি করতেন না? সৃষ্টি করতেন না। আমরা যখন ভাব অনুবাদ করে আমরা বলি যে আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, অনুবাদ ভুল নয়, এটা ভাব অর্থ। কিন্তু ডাইরেক্ট যদি অনুবাদ করেন হবে অবশ্যই মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। কেন করেছি? আল্লাহ তারপরে কালেমে হাসর তাগিদ দিচ্ছেন, ইল্লা, শুধুমাত্র এই জন্য, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। চাচা কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্যই মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে। আপনি মহাবিশ্ব যে কি এটা এখনো বুঝেননি। আপনার অস্তিত্ব যে কত ক্ষুদ্র, কত ছোট্ট আপনি এখনো বুঝেননি। আপনাদের এই যে বগুড়া জেলা, এই বগুড়া শহর, এটা অনেক একটা বড় শহর না? এটা অনেক বড় শহর। এই গোটা শহরকে কি আপনি ভালোভাবে পরিদর্শন করে দেখতে পেরেছেন এখন পর্যন্ত? এখন হয়তো কমপ্লিটলি গোটা বগুড়া শহরকে আপনি নিজেই চেনেন না, অথচ 40-50 বছর আপনি বগুড়া শহরে এই জেলাতে আপনি ঘোরাঘুরি করছেন, তারপরেও গোটা বগুড়া শহর প্রসঙ্গে আপনার ধারণায় নেই এটা কত বড়। বগুড়ার চাইতে গোটা বাংলাদেশ সাইজে কত বড়, চিন্তা করতে পারছেন যে গোটা বাংলাদেশ কত বড়? বাংলাদেশে 18 কোটি মানুষ, 64টা জেলা, লাগভাগ 520 প্লাস বাংলাদেশে থানা আছে। এত বড় একটা দেশ। আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, আমার দেশে মানুষ কতগুলো আছে আপনি জানেন? 140 কোটি। বাংলাদেশে কত কোটি? 18 কোটি। আর ইন্ডিয়াতে তো ভারতে 140 কোটি। তাহলে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে মানুষের সংখ্যা কত বেশি, সাইজে কত বড় ইন্ডিয়া। এবার আপনি একটু কল্পনা করে দেখেন। আপনি মনে করছেন যে এই বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে গোটা পৃথিবী? না, বাংলাদেশ ইন্ডিয়া থেকে শুরু করে সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, যতগুলো দেশ দেখছেন, এরকম 250 ছোট বড় দেশ নিয়ে একটা পৃথিবী। কয়টা পৃথিবী? একটা পৃথিবী, এতগুলো দেশ মিলে। তাহলে আল্লাহ পৃথিবীকে কত বড় সৃষ্টি করেছেন চিন্তা করতে পারছেন আপনি? আপনার ব্রেনে, আপনার মগজে ধরবে যে পৃথিবী কত বড়। আর এত বড় পৃথিবীর মধ্যে 3 ভাগই জল আর 1 ভাগ স্থল। মানে জল মানে পানি, 3 ভাগ কি? পানি আর পানি, মানে মহাসমুদ্র। আপনি তো পানি অত দেখতে পাচ্ছেন না, আপনি মনে হচ্ছে যেদিকে যাই সেদিকে তো মাটি দেখি,
রাস্তাঘাট বিল্ডিং দেখি, কিন্তু পৃথিবীর 3 ভাগ 75% শুধু পানি আর পানি, আর মাত্র 25% তথা 1 ভাগ শুধুমাত্র এই ভূখণ্ড মাটি বিল্ডিং নির্মাণ করা আছে। এর মধ্যে আবার বড় বড় পাহাড়ও আছে। চিন্তা করতে পারছেন যে গোটা সৃষ্টি জগৎ কত বড়। আচ্ছা, আমরা যে সূর্য দেখছি না, সূর্য কতটুক? সূর্য হচ্ছে ভাতের থালার সমান নাকি? ওই যে তাই তো দেখতে পাচ্ছি। সূর্য কত বড়? এ ভাতের থালার সমান। চাঁপাই নবাবগঞ্জে দেখবেন একটা ওই কালাই রুটি পাওয়া যায় না? ওই কালাই রুটির সমান সাইজ হচ্ছে সূর্যর। আসলে কি সূর্য অতটুকু? না চাচা না, সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর চাইতে 1 গুণ 2 গুণ নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, প্রায় 13 লাখ গুণ বড় সাইজে। কল্পনা করে দেখেন পৃথিবী, এটাই আমরা মাপতে পারি না যে কত বড় সাইজে, কত বৃহৎ। পৃথিবীর চাইতে 13 লাখ গুণ একটা সূর্য বড়। শুধু সূর্যকে ছোট দেখেন কেন জানেন? আমাদের এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি? 15 কোটি কিলোমিটার। এর জন্য সূর্যকে মনে হয় ছোট। যখন বিমানে উঠবেন, ওপর থেকে যখন বাংলাদেশকে দেখার চেষ্টা করবেন, মনে হবে ভাতের থালা সমান বাংলাদেশ। কেন? দূরত্ব যত বেশি হয় তখন আস্তে 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 সবগুলো ছোট হয় কি হয় না? হয়ে যায়। তো সূর্য মূলত ছোট জিনিস না, আমাদের পৃথিবীর চাইতে 13 লাখ গুণ বড়। বিজ্ঞানী যারা অ্যাস্ট্রোলজি আছে, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, তারা জানেন, বলছে সূর্যের মতো, পৃথিবীর মতো, চাঁদের মতো এরকম গ্রহ উপগ্রহ মিলে কমপক্ষে 2 কোটি যদি এরকম গ্রহই আছে। এখন চিন্তা করেন আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়। প্রায় 2 কোটি। শুধু 2 কোটি তো আমাদের এই মিল্কি ওয়ে, এই গ্যালাক্সিতে, এই সোলার সিস্টেমে এমন মিল্কি ওয়ে, সেই গ্রহের মধ্যে 2 কোটি যদি এখন ছোট বড় যদি চাঁদ, পৃথিবী, সূর্যের মতো গ্রহ উপগ্রহে সাজানো থাকে, মিল্কি ওয়ে এক গ্রহের মধ্যে এতগুলো, প্রায় 2 কোটি। শুধু মিল্কি ওয়ে গ্রহ কতগুলো আছে জানেন? মানে এরকম গ্যালাক্সি আরো কোটি কোটি এবং গ্যালাক্সি আছে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার অস্তিত্ব কত সূক্ষ্ম। আজকে বাংলাদেশের একটা জায়গাতে আমরা আলোচনা করছি, আল্লাহ যে আরশের উপরে আছে, সে আরশ থেকে আমাদের অস্তিত্ব আপনি কল্পনা করতে পারবেন? একটা মরুভূমির মধ্যে একটা আংটি পরে থাকলে যেমন আল্লাহ নেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, যে আল্লাহর আরশ আছে আর কুরসি আছে, তার দৃষ্টান্ত হচ্ছে এমন। আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছেন আমার জন্য, আপনার জন্য। এই সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ ধ্বংস করে দিবে, এটা চিরস্থায়ী না। শুধু দুনিয়াতে প্রেরণ করা হয়েছে পরীক্ষার জন্য। কিন্তু আমরা পরীক্ষা থেকে অনেকেই ভুলে থাকি না? আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করেছে না? মানুষ তাকে ভালোবাসে, তার কথা স্মরণ রেখে তার জন্য দোয়া করছে। কয়দিন মনে রাখবেন? কয়দিন? 2 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস। ভোট হয়ে যাবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, আপনারা ভুলে যাবেন। তাহলে শুধুমাত্র ছবি হয়ে থেকে যাবে, শুধু ছবি। কত মানুষ পৃথিবীতে এসেছে, চলেও গেছে। মানুষ কখনো কখনো মানুষকে মনে রাখে না। আজকে মারা গেছে, দুঃখ কষ্ট পাচ্ছেন। চাচা, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। এই যে আজকে আপনি জীবিত আছেন, এই গ্রামবাসী কতজন এই গ্রামে ছিল, মারা গিয়েছে না? আরে মনে রাখে না। পরিবারের মানুষও আপনাকে মনে রাখবে না, আমাকেও মনে রাখবে না। যতদিন জীবিত আছেন, আপনার বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, মারা যাবেন 1 মাস 2 মাস পর আপনাকে ভুলে যাবে। আপনি ছাড়াই এ গোটা বিশ্বজগৎ চলবে কি চলবে না? সবাই চলবে। আপনার স্ত্রী চলতে পারবে, মাও চলতে পারবে, বন্ধুও চলতে পারবে। যার দোকান দিয়ে প্রতিদিন বেচাকেনা করেন, সেই দোকানদারও চলবে, শুধু আপনি থাকবেন না। কেন? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। এটা বারবার আপনাকে স্মরণ করতে হবে। আর মৃত্যু এটা ভয়ঙ্কর জিনিস। আপনি আপনার স্ত্রীর সঙ্গে 50 বছর সংসার করছেন, যেই ঘরে আপনি স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকেন, 50 বছর ঘুমিয়ে আছেন, যে লেপ ক্যাথা নিয়ে আপনি শুয়ে থাকেন বিছানার পরে, আজকে রাত্রিবেলাতে যদি আপনার স্ত্রী যদি মারা যায়, আর আপনাকে যদি বলা হয় সারা রাত এই লেপ ক্যাথার মধ্যে ঢুকে আপনার মৃত শরীর, স্ত্রী শরীর, তার পাশে আপনি ঘুমিয়ে থাকেন, আল্লাহি, আল্লাহর কসম যে আপনি ভয়ে ঘুমাতে পারবেন না। পারবেন? অথচ আপনার কলিজার টুকরা স্ত্রী 50 বছর সংসার করেছেন, তার সঙ্গে 50 বছর একই বিছানায়, আজকে গতকালকেও শুয়েছিলেন, আজকে যদি এখনই মারা যায়,
যে সারা রাত যদি ওই মৃত স্ত্রী পাশে এক কম্বলের নিচে ঘুমাতে বলা হয়, আপনি পারবেন না। আল্লাহ নবী বুঝাচ্ছেন এইভাবে, মিশকাত হাদিস না 5156। আল্লাহ নবী বলছেন যে একটা সমুদ্রের মধ্যে একটা মানুষ যখন আঙ্গুলটা পুড়ে দেয়, পোড়ানোর পরে যখন তুলেছে, এই আঙ্গুলে যত পানি উঠেছে, যত বালি তুলতে পেরেছেন, সমুদ্র তো বুঝতে পারবেন না। ধরেন এই বোতল, এই বোতলটা থেকে জাস্ট আপনি এইভাবে যতটুকু আঙ্গুলটা পুড়ে দিলাম, যতটুকু পানি তুলতে পেরেছেন, যত ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া। এটা কি দুনিয়া? আর বোতলের মধ্যে যত পানি আছে এটা কি আখিরাত। মানে দুনিয়ার চাইতে আখিরাত কত বড়, কত বৃহৎ। কিন্তু মানুষ আখিরাত পারমার্থিক জীবনকে আপনি কতটুকু মনে রাখেন? আপনি মনে রাখেন না। মিশকাত হাদিস নাম্বার 5157। আল্লাহ নবী মদিনার একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি একটা মৃত ছাগলকে এইভাবে শূন্য করে তুলে ধরেছে। সাহাবীকে বলছে যে সাহাবী, এই মৃত ছাগলটা কেউ নিবে? মৃত ছাগল। সাহাবীরা তাকিয়ে দেখছে যে মৃত ছাগল মানে মরে গেছে ছাগলটা, তারপরে কান কাটা। সাহাবী বলছে আল্লাহ নবী, এই মরা ছাগল নিয়ে কি করবো আমরা? বলছে কিংবা কেউ 1 দিনার মানে 1 টাকা দিয়ে কিনবে এই মরা ছাগল? সাহাবীরা ভালো করে দেখছে মরা ছাগল, নবী এটা নিয়ে কি করবো আমরা? আরে মৃত ছাগলকে কেনা মানে 2 দিন 1 দিন পর গন্ধ বের হবে, দুর্গন্ধ, তাকে মাটিতে পুঁততে হবে। আরে তো আমার কাজকে বাড়িয়ে দিবে, তো উপকার করবে না। সাহাবীরা বলছে আল্লাহ নবী, আমরা 1 টাকা দিয়েও কিনবো না। নবী তখন বলছেন, তোমাদের কাছে মৃত ছাগলের যেমন মূল্যটা নিকৃষ্ট, কেউ নিতে চাও না, ঠিক এই দুনিয়া আল্লাহর কাছে তেমনই নিকৃষ্ট। কিন্তু আমরা গোটা দুনিয়া নিমিতে আছি না নাই? আমরা যা করছি দুনিয়ার জন্য কি দুনিয়ার জন্য নয়? আরে দুনিয়ার জন্যই, সব কিছু দুনিয়ার জন্য। চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার উদ্দেশ্য ইবাদত করা। কি করা? ইবাদত। ইবাদত তো আরবি শব্দ, তাই না? ইবাদতের বাংলা মানে কি বলেন? চাচা কথা বলতে হবে। অনেকে ভাবতেন ভারত থেকে বক্তা নিয়ে এসেছেন, বক্তা নিয়ে সুর দেবে, একটা গজল বলবে, টান দিয়ে বক্তব্য দেবো। আমার সুরও নাই, গজলও নাই, টানও নাই। আমার শুধু কাটা কাটা কিছু কথা বলবো, যে কথাগুলো শুনে আপনি কোরআন সুন্নাহর জন্য বুঝতে পারেন, আমল করতে পারেন, পারমার্থিক জীবনের জন্য কিছু কল্যাণকর কিছু সংগ্রহ করতে পারেন পাথ হিসাবে। এ কয়েকটা কথা বলবো, লম্বা আলোচনা হবে এমনটা না। ইবাদত, আমরা সবাই জানি আল্লাহ আমাকে সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য। তো ইবাদত তো আরবি শব্দ, বাংলা মানে কি? আল্লাহর আনুগত্য করা। আর দেখেন আমরা অনেকেই কনফিউজ। আমাদের উদ্দেশ্য যেটা, অন্তত এতটুকু আমরা মুসলমান এখনো অর্জন করতে পারিনি, এতটুকু জ্ঞান। ইবাদতের লুগাত আল মানা, যে ডাইরেক্ট অনুবাদ করেন, এটা এসেছে আব্দুন থেকে, মানে গোলাম, দাস। ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। দাস মানে কি? দাস জিনিসটা কি? দাস মানে যার নিজের কোনো ইচ্ছা নাই, যে নিজের ইচ্ছে মতো বাড়ি থেকে যেতে পারে না, যে নিজের ইচ্ছে মতো কোনো কিছু খেতে পারে না। মালিক যা বলবে, যখন বলবে, যেখানে বলবে ওইখানে দাঁড়াবে, ওইখানে বসবে, ওখানে ঘুমাবে, ওই খাবারটাই খাবে। দাস নির্ভর করে মালিকের উপরে। কার উপরে? মালিকের উপরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য। আমাদের মনিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে তিনি যা চাইবেন, যেইভাবে চাইবেন সেইভাবেই যদি আমরা কোনো কর্ম করি, ওটা হচ্ছে ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত মানে শুধু রোজা করা নয়, ইবাদত করা মানে শুধু হজ করা নয়। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে সবগুলো পালন করবেন, এটা ইবাদত। একইভাবে আল্লাহ যেগুলোতে নারাজ হয়ে যায়, আল্লাহ যেগুলো কোনো বান্দা যদি করে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ যেগুলোকে হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকা, এটাও ইবাদত। কিন্তু আমরা কোনটাকে ইবাদত মনে করি? আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, আমরা এই কাজগুলো করি। আমরা ওই লোকটা কত বড় পরেজগার দেখেছিস, লোকটা 3 বার হজ করেছে, 4 বার উমরা করেছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, লোকটা কত বড় বুজুর্গ। কিন্তু ইবাদতের এটা অর্ধেক রূপ, যেগুলো আপনি নামাজ, হজ, যাকাত এগুলো করছেন, ইবাদতের সিংহভাগ মানে অধিকাংশ পড়ে আছে
যেগুলোতে আল্লাহ নারাজ হয়ে যায় ওই নারাজ কাজ থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ যেগুলোকে হারাম করেছে হারাম থেকে দূরে থাকবেন। এটা ইবাদতের বৃহৎ অংশ। ওই যে জান্নাতে আল্লাহ যেগুলো হালাল করেছে, নবী আদমকে বলেছে যা গোটা জান্নাতে যা আছে সব হালাল তোমার জন্য, তবে গাছে গাছে যাবে না, এটাই হারাম। কোনটা হারাম করেছে? একটা জিনিস হারাম। তো নবী আদম কি করেছিলেন? গাছে গাছে গিয়েছে না? তো এই হারাম কাজ যেটা আল্লাহ নিষেধ করেছে, ওই হারাম থেকে দূরে থাকবেন, বেঁচে থাকবেন, করবেন না, পালিয়ে আসবেন, এটাও ইবাদত। কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না। আমরা শুধু নামাজ, হজ, যাকাতকে আমরা মনে করি এটাই ইবাদত। চলেন আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন করেনি, আরে অজু করছে কেন? তবে আরে অজু করে মসজিদ ঢুকে বেড়াচ্ছে, তাও নাকি বলছে নিয়াত হয় নাই। আরে কিবলার দিকে মুখ করেছে, তাও বলছে হুজুর নাকি নিয়াত হয় নাই। তো নিয়াত হবে কবে রে ভাই? আরে এত দূর চলে এসেছে, তাও নাকি নিয়াত হয় নাই। চাচা, নিয়াত করা ফরজ, নিয়াত পড়া বেদাত। কি বললাম? নিয়াত করা কি? নিয়াত করতে হবে। ইন্নামান আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াত ছাড়া কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। কিন্তু নিয়াত যেটা পড়ছে, এই পড়াটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য জানাজার নামাজ যখন আপনারা পড়তে যাবেন, হুজুর দেখবেন বলবে, শোনেন জানাজার নামাজ শুরু হবে, আপনারা নিয়াত করেন। একটু পর যারা আরবি জানে না তারা বাংলাতে বলেন যে ইমামের সঙ্গে কিবলার দিকে মুখ করিয়া 4 তাকবীরের সহিত আমরা জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ছি, আল্লাহু আকবার। বলে কি বলে না? আবার একটু পরে বলবে যারা বাংলাও বলতে পারবেন না তারা বলেন ইমামে জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। আচ্ছা, নিয়াত তো ইবাদত, তাই না? তো নিয়াত যদি ইবাদত হয়, তো নিয়াত বাংলাতে চলে কিভাবে? চলে কিভাবে? চলতে পারে? কথা বলেন। আরে নিয়াত যদি ইবাদত হয়, তো নিয়াত তো বাংলাতে চলবে না। তাহলে যাই হুজুরকে এই ফতোয়া দিতে হবে, শোনেন যারা সূরা ফাতিহা জানেন না আরবিতে, তারা বাংলাতে সূরা ফাতিহা পড়বেন। আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তোমারই জন্য। কারণ কেউ যদি বাংলাতে সূরা ফাতিহা পড়ে, তার নামাজ হবে না বাতিল? তো হুজুর আপনি নিয়াত বলছেন পড়তে হবে, এটা ফরজ, তো নিয়াত তাহলে বাংলাতে হয় কি হবে? তার মানে এই যে নিয়াত তৈরি যেটা করেছে আরবিতে, এটা হুজুরের তৈরি করা। কার তৈরি করা? এটা হুজুরের তৈরি করা। এখান থেকে যে জিনিসটা বুঝলাম, নিয়াত করতে হয় অন্তর দিয়ে, হৃদয় থেকে, এটাই নিয়াত। 3, ইবাদত কবুলের পূর্বে হালাল রিজিক। কি বললাম? হালাল রিজিক বুঝেন? মানে খাবার যেমন খাবেন হালাল, ইনকামও হালাল হতে হবে। ইনকাম হালাল কিন্তু খাচ্ছেন হারাম, ইবাদত কবুল হবে না। হালাল খাচ্ছেন কিন্তু ইনকাম হারাম, ইবাদত কবুল হবে না। অনেক মানুষ দেখবেন হালাল ইনকাম করে কিন্তু খায় হারাম, আছে না নাই? তাহলে ইবাদত কবুল হবে না। 4, যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাতে আছে নাকি দেখতে হবে। এই আমলটা নবী করেছে কিনা, সাহাবেরা করেছে কিনা, সালফে সালিহিন থেকে প্রমাণ আছে কিনা। যদি থাকে তবে ইবাদত করলে নেকি হবে। আর যদি সাহাবে তাবে থেকে প্রমাণিত না পাওয়া যায়, কিন্তু আপনি নেকি মনে করে করছেন, এই ইবাদত ইবাদত নয়, এটাতে গোনা হবে। কি হবে? কি হবে? এই যে গোনা হবে। 5, ইবাদত যখন করছেন, ইবাদতের মধ্যে যে বিদআত না ঢুকে যায়। কি না ঢুকে যায়? বেদাত না ঢুকে যায়। কোন হুজুর যখন কোনো ফতোয়া কখনো দেয় যে আমলটা বেদাত, ওই আমল আপনার করার দরকার নেই। আপনার অত যুক্তিবিদ্যা বুদ্ধি দেওয়ার দরকার নেই। বেদাতের ফতোয়া শুনলে ওই আমলটাকে বর্জন করে দিয়ে সুন্নাত আমল করবেন। 6, শিরিক মুক্ত অবস্থায় ইবাদত। কি মুক্ত অবস্থায়? শিরিক মুক্ত অবস্থায়। এই 6টা শর্ত পূরণ করবেন। 1 টাকা দান করেন, আল্লাহ কিয়ামতের মাঠে 700 টাকা দিবে। সে বুখারী 1243 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা খেজুরের অর্ধেক দান করে, কতটুকু? অর্ধেক, গোটাও না, অর্ধেক। আল্লাহ বলছেন সেই দানটাকে আমি ডান হাত দিয়ে কবুল করি, ডান হাত দিয়ে। তারপরে সেই খেজুরটাকে বড় করতে 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 একদম উহুদ পাহাড়ের সমান করে ফেলি। বান্দা যখন কিয়ামতের মাঠে যখন বিচার হবে, তখন ওই খেজুরের বরকত এতই যে এক উহুদের পাহাড় তার মিজানের পাল্লা তুলে দিবে। কত নাকি লাগবে? অর্ধেক খেজুরের মূল্য এত। উহুদ পাহাড় মানে বুঝেন 22 কিলোমিটার ধরে পাহাড়টা, 22 কিলোমিটার। এত বড় উহুদ পাহাড়ের সমান নাকি পেয়ে যেতে পারেন যদি ইবাদত কবুল হয়ে যায়। আর যদি কবুল না হয়, ইবাদত করে জাহান্নাম। ইবাদত করে কি কোথায় যাবেন তাহলে? ইবাদত করেও জাহান্নাম। আর ইবাদত কবুল হয়ে গেলে উহুদ পাহাড়ের সমান নাকি পেয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি হজ করে, তার হজ যদি আল্লাহ কবুল করে নেয়। কে কবুল করে নেয়? আল্লাহ কবুল করে নেয়। তাহলে এই ব্যক্তি আর আজকে যে ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই।
ইবাদত কবুলের ফজিলত দেখেছেন? মানে আপনার আগের পেছনে কোনো গুনাহ নাই, কিন্তু আপনি হজ করেছেন, ও হজ করে আপনি এসেছেন, আপনাকে কেউ যদি হাজী সাহেব বলে না ডাকে, আপনার ভেতর রাগ হচ্ছে, এই কেন আমাকে হাজী বললি না, কেন হাজী বললি না, ভুল করে নাম লিখেছেন, হাজীটা লিখেননি, রাগ হয়ে গেছে, আসে না? কথা বলেন। হজ করে আসার পরে দোকান করেছেন, দোকানের নাম পাল্টে রেখে দিয়েছেন হাজী বিরিয়ানি, হাজী মুদিখানা, হাজী চিকেন শপ, আসে না? কথা বলেন। আরে হজ যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি আর আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, এই ছেলেটা যেমন নিষ্পাপ, কোনো পাপ নেই, কোনো গুনাহ নেই, আপনার আমল ঠিক আল্লাহ ওই রকম করে দিবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখেন, আমরা ইবাদত করার সময় এই শর্তগুলো পালন করছি কি করছি না। চলেন, ইবাদত করলে কয়টা শর্ত বলেছি? কয়টা বলেছি? 6টা। আচ্ছা, একজন টক উঠে দাঁড়িয়ে বলেন তো কি কি বললাম, শুরু হেডলাইনটা বলেন, বলেন। আরে হবে, পারবেন ইনশাআল্লাহ, বলেন। ইবাদত কবুলের বললাম হেডলাইন 6টা শর্ত। কোন কোন শর্ত দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয়, এই 6টা শর্তের নাম বলেন। গোটা আলোচনা বলতে পারেন, শুধু হেডলাইনটা বলেন। আচ্ছা, যদি বলতে পারেন 200 টাকা দেব। আচ্ছা, 6টা যদি বলতে পারেন 300 টাকা দেবো, যান। আপনি পারবেন? অপেক্ষায় ছিলেন নাকি যে কখন অফারটা ছাড়বো? এতক্ষণ ধরে বারবার বললাম, উঠলো না। বলেন। 1, ইমান। 2, 3, 4, 5, 6। 6টা হয়েছে। কি হয়েছে? একটা ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার 300 টাকা বেঁচে গেছে। একটা মিস্টেক করে ফেলেছে, আর আমার টাকাটা কি হয়েছে? বেঁচে গেছে। একটা ভুলে গেছে, কোনটা বলেন তো? হালাল রিজিক। ভাইজান, এটা ভুলে গেছেন। আর ইখলাসটা ঢুকিয়ে দিয়েছেন আপনার পক্ষ থেকে। যদি নিয়াত এই শব্দের মধ্যে ইখলাস আছে, মানে নিয়াত হচ্ছে অনেক বড়, নিয়াতের মধ্যেই ইখলাস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ইখলাসের চাইতে নিয়াত শব্দটা ব্যাপক। কথা বুঝতে পারলেন? তাহলে আমি আরেকবার হেডিংটা বলে দিই, মনে করে। 1, ইমান থাকতে হবে। কোনো বেঈমান যদি কোনো ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবে না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ব্যতীত কারো খুশি করার জন্য কোনো ইবাদত করা চলবে না। আপনি কুরবানি করছেন শ্বশুর বাড়িকে খুশি করার জন্য, সমাজকে দেখানোর জন্য, এই কুরবানি জান্নাত নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। 3, ইবাদত করার আগে হালাল খেতে হবে, হালাল ইনকাম। 4, ইবাদতটাকে দেখতে হবে যে সুন্নাতে আছে না নাই, নবী আমার করেছে কিনা, সাহাবেরা করেছে কিনা। 5, ইবাদত যেন বিদাত না হয়ে যায়। 6, ইবাদত যেন শিরক যুক্ত না হয়ে যায়। এই 6টা শর্ত পূরণ করলেই ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন। যদি শর্ত পূরণ না হয়, ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যদি বেদাত হয় তবু জাহান্নাম, শিরক হলে তবু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। আমিন। প্রশ্ন আছে? জি।